সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে সংকেত দিল সরকার, অর্থাৎ সরকার আসলে পে স্কেল দিতে চাচ্ছে এবং তাদের সদিচ্ছা আছে, বাট দিতে একটু দেরি হচ্ছে। তবে আগামী বাজেটে সরকার পে স্কেল দিবে, এটা অনেকটা নিশ্চিত করা হয়েছে। সেটার জন্য যে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন 2026-27 অর্থ বছরে নবম পে স্কেলের ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। অর্থাৎ আগামী বাজেটেই মূলত পে স্কেলের বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা আসবে এবং আগামী যে বাজেট হচ্ছে 2026-27 অর্থ বছরে সেখানে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হবে, এমনটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। অলরেডি জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে এবং আজকে থেকে বাস ভাড়া বৃদ্ধি করা হবে। প্রত্যেকটা জিনিসের দামই আসলে বৃদ্ধি করা হচ্ছে। এর থেকে একটা পজিটিভ সাইন আসতেছে, অর্থাৎ এটাতে একটা ভালো একটা উদ্যোগ বলে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে বেতন বৃদ্ধির ফলে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সেটার একটা যে দোষারোপ সেইটা হয়তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘাড়ে যাবে না। এটা একটা ভালো একটা উদ্যোগ এবং একটা পজিটিভ উদ্যোগ। জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে সরকার কিছুটা বিপাকে পড়বে, বাট এতে করে যেটা হবে সমালোচনা থেকে কিছুটা হলেও রক্ষা পাবে সরকার। যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে, এটার ফলে সারা দেশে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এইটা আসলে সরকারের ঘাড়ে সেভাবে যাবে না। সরকারের ঘাড়ে যাবে এখন কোনটা, সেটা হচ্ছে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে, এটার ফলে সকল জিনিসের দাম বেড়ে গিয়েছে, এটাই মূলত সরকারের দিকে সবাই আঙ্গুল তুলবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেলের যে দাবি রয়েছে সেটা যদি বাস্তবায়ন হয়, সেটার জন্য যদি কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, সেটা আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো সমস্যা হবে না। এবং বেতন অবশ্যই বৃদ্ধি করতে হবে, কারণ এখন মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এখন যদি আয় যদি বেশি না হয় তাহলে আহ, সরকার ব্যয়টাও করতে পারবে না। অর্থাৎ সরকার তো আসলে জনগণের কাছ থেকেই টাকাটা আয় করে থাকে। তো সরকার জনগণ যদি, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা যদি আয়টা বেশি করতে না পারে তাহলে সরকার আসলে কাদের কাছ থেকে আয়টা করবে। অর্থাৎ ওই যে করের কথাটাই মূলত আমি বলতে চাচ্ছি, যে সরকারের তো মূল যে ইনকাম সেটা হচ্ছে জনগণের উপরে ট্যাক্স, এর টাকা দিয়ে সরকার ইনকাম করে থাকে। তো সেই ট্যাক্সের টাকা 100% সকল মানুষের কাছ থেকে ট্যাক্সের টাকা নিতে হলে মানুষের আয় বাড়াতে হবে। তো মানুষের আয় বাড়ানোর জন্য তো আপনাকে বেতন বাড়াতে হবে। বেতন না বাড়লে তো আসলে আয় বাড়বে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যখন বাড়বে তখন অন্যান্য সেক্টরের মানুষগুলোর আয়ও বাড়বে। এটা তো আপনারা জানেন, এটা তো সবাই যারা অর্থনীতিবিদ আছে তারাও জানে যে সরকারি কর্মকর্তা কর্মচারী যে বেতন পাবে সেটা তো নিজের পকেটের ভিতরে রেখে দিবে না, বা বালিশের তলায় রেখে তারা ঘুমাবে না, বা ব্যাংকে টাকা জমায় রেখে বসে থাকবে না, তারা তো সেই টাকাটা বাজারে খরচ করবে। তো যখন খরচ করবে তখনই তো সরকারের আয়টা হবে। সেই টাকাটা তো ধরে রাখবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আর তাছাড়া এখন জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে এই যে বর্ধিত যে বেতন বাড়বে সেটাকে তারা খরচ করতেই হবে, না হলে তাদের সংসার চলবে না। প্রত্যেকটা জিনিসের দামই তো বেড়ে গিয়েছে। তো তারা অবশ্যই যখন বেতন বৃদ্ধি পাবে সেই টাকাটা আসলে বাজারে খরচ করবে। যখন খরচ করবে সাধারণ মানুষে এটা উপকৃত হবে এবং সরকারের যে রাজস্ব ঘাটতি রয়েছে সেটা আসলে পূরণ হবে। তো অবশ্যই বেতন বাড়াইতে হবে, অর্থাৎ নবম পে স্কেল এটা অবশ্যই দিতে হবে। এটা যদি সরকার এই মুহূর্তে যদি না দেয়, সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাবে। সরকারের রাজস্ব ইনকাম করতে হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল দিতে হবে এবং তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। এটা যদি না করে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাবে এবং সরকার আসলে সেই দিকে এগোচ্ছে। এটাও একটা পজিটিভ সাইন যে জ্বালানি তেলের দামটা বৃদ্ধি করা হয়েছে যাতে বর্ধিত বেতন দিয়ে জনগণ জ্বালানি তেল বা নিত্যপণ্য কিনতে পারে এবং এ থেকেও সরকারের একটা ইনকাম আসবে। মানুষ যত বেশি খরচ করবে, মানুষ যত বেশি বাজারে টাকা ছাড়বে, তখনই আসলে মূলত সরকারের ইনকামটা বাড়বে। মানুষ যদি টাকাটা ব্যাংকে বা সঞ্চয়পত্রে জমা করে রেখে দেয় তাহলে সরকারের কিন্তু সেই ধরনের ইনকাম আসে না।
এটা কিন্তু আপনারা জানেন যে ব্যাংকে যদি লক্ষ লক্ষ টাকা যদি পড়ে থাকে, সেটা যদি ব্যবহৃত না হয় তাহলে সরকারের কোনো ইনকাম নাই। এটা যখনই মার্কেটে বা বাজারে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ হাত বদল হবে, টাকাটা হাত বদল হইতে হবে, অর্থাৎ আপনি 10টা 100টা গরু মাংস কিনতেছেন 1000 টাকা দিয়ে, হ্যাঁ, এইভাবে করে যে হাত বদল হচ্ছে, এ থেকে সরকার কিন্তু একটা ভালো রাজস্ব ইনকাম করতেছে। তো এটার জন্য আসলে সরকারকে বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, এবং দেশের জ্বালানি সংকট রয়েছে, ভর্তুকির চাপ রয়েছে, ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি, এই যে রাজস্ব ঘাটতি, এটা মেটানোর জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অবশ্যই বৃদ্ধি করতে হবে। এবং যে সামাজিক সুরক্ষার কথা সরকার বলতেছে, নির্বাচনী ইশতেহার, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিভিন্ন কার্ডের যে খেলা বর্তমানে চলতেছে, সব কিছুতেই কার্ড ছাড়া কোনো কথা নেই, এবং ভবিষ্যতে সংসদে এটাও দাবি উঠতে পারে যে পে স্কেল কার্ড দেওয়া হোক। ঠিক আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুবই হাস্যকর একটি বিষয়। তো এই কার্ডের যে খেলা শুরু করেছে, এই কার্ডের খেলা প্রচুর টাকা খরচ হচ্ছে, সেই টাকাগুলো আনতে হলে সরকারের প্রচুর রাজস্ব ইনকাম করতে হবে, তারপরেই এই কার্ড কর্মসূচি, যেটা সামাজিক কর্মসূচি বলেন, সেটা যাতে সরকার ভালোভাবে বাস্তবায়ন করতে পারে। এটার জন্য হলো সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের একটা ট্যাক্স নিয়ে আসতে হবে, রাজস্ব আদায় করতে হবে, তারপরেই সরকার এই জিনিসগুলো ব্যাকআপ দিতে পারবে। তো আশা করা যাচ্ছে আগামী 2026-27 অর্থ বছরে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা চলতেছে, এবং এটা ধাপে ধাপে বাস্তবায়ন হবে, একবারে বাস্তবায়ন হবে না। অতীতে যত পে স্কেল হয়েছে, প্রত্যেকটা পে স্কেলে এভাবে ধাপে ধাপে বাস্তবায়িত হয়েছে। তো প্রথমে বেসিকটা হয়তো দিবে, তারপরে ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। তবে পে স্কেল ঘোষণা হলেই হলো, বেসিক বাড়লেও তো একটা বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা বাড়বে। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের একটা ভালো একটা অ্যামাউন্টের বাড়বে, এবং যারা সচিব পর্যায়ে আছে তাদের তো আসলে অলরেডি বেড়েই আছে, তাদের বাড়া না বাড়া আসলে ম্যাটার করে না, বেশি বাড়লে তাদের আরো বিলাসিতা জীবন যাপন শুরু হবে, এটাই স্বাভাবিক, যেহেতু তারা অফিসার, সচিব, তো তারা তো বেশি বেতন পাবেই, এটা স্বাভাবিক। আর যেহেতু এখন পে স্কেলের বিষয়টা সম্পূর্ণ সচিব কমিটি হ্যান্ডেল করতেছে, সচিব কমিটি সবকিছু দেখভাল করতেছে, তারা একটা চূড়ান্ত রিপোর্ট অর্থমন্ত্রীর কাছে দিবেন, অর্থমন্ত্রী সেটা যাচাই বাছাই করে সংসদে উপস্থাপিত করবে, এবং আগামী ঈদুল আজহার পরে যে বাজেট অধিবেশন শুরু হবে, অলরেডি সংসদ এখন চলতেছে, প্রাক বাজেট আলোচনা চলতেছে, অর্থ মন্ত্রণালয় খুবই ব্যস্ত আছে বাজেট নিয়ে, বাজেটের যাবতীয় কাজকর্ম তারা করতেছে, এবং আগামী যে বাজেট হচ্ছে সেই বাজেট একটা বড় সড়ো বাজেট হবে, প্রায় উচ্চবিলাসী একটি বাজেট হতে যাচ্ছে, এবং ঈদের পরে অর্থাৎ ঈদুল আজহার পরে যে বাজেট অধিবেশন বসবে, সেই বাজেট অধিবেশনেই মূলত পে স্কেল এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে সুস্পষ্ট একটি ধারণা থাকবে, দিক নির্দেশনা থাকবে, কিভাবে বাড়বে, কিভাবে টাকাগুলো ম্যানেজ করা হবে, এবং কোন কোন ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত করা হবে, সেটার একটা দিক নির্দেশনা থাকবে আগামী বাজেটে।